না যদি শেখ হাসিনা আমি রহমানের রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এবং আপনারা বিষয়টা প্রচারও করছেন যে এই ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন চলাকালে এই যে বাড়ির ছাদে, মায়ের কোলে, পড়ার টেবিলে এবং ঘরের ভিতরে অনেকগুলি শিশু হত্যা হয়েছে। এবং এই শিশুগুলির মধ্যে যা আমার যে পর্যালোচনা এবং আমার যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণে আমি দেখছি যে হেলিকপ্টারের গুলিতে তারা নিহত হয়েছে। এবং আমি বিভিন্ন যে জায়গা থেকে আমি সংবাদ পাইছি যে শিশুরা নিহত হয়েছে গুলিতে, আমি সেই সব এলাকায় দিয়ে পার্সোনালি গেছি, যাই সেখানে তথ্য উপাত্ত নিয়ে আমি হাইকোর্টে রিট করছি গত 30শে জুলাই। আমি এর আগের থেকে প্রিপারেশন নিতেছিলাম। গভর্নমেন্টকে 28শে জুলাই আমি লিগ্যাল নোটিশ সাবমিট করছি এবং 30শে জুলাইতে আমি রিট করছি। ওই রিট 17 ডিসেম্বর সেই রিটটা চূড়ান্ত শুনানি হয়। সেই শুনানিতে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা সেখানে তারা এটা কন্টেস্ট করেন। সেই কন্টেস্টে হিয়ারিংয়ের পর মহামান্য আদালত যে রায়টা দিচ্ছে, সেই রায়টা আমি আপনাদের দেশবাসীকে অবগত করার জন্য আমি আপনাদের জানাচ্ছি। তিনি বলছেন, কোর্ট বলছেন যে এই যে হেলিকপ্টার থেকে যে গুলিটা হলো, এই গুলিটার বিষয়ে একটা প্রপার ইনভেস্টিগেশন করতে হবে উইথ স্পেশাল কেয়ার। ইংরেজিটা বলছে যে হোল্ড প্রপার ইনভেস্টিগেশন স্পেশালি অন দ্য বেবিস or kids who died at the July-August 24 incident. তাদের সঙ্গে বলা হয়েছে, গভর্নমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই জেলা হেলিকপ্টারের গুলির বিষয়টা এবং যে এই শিশুরা নিহত হয়েছে বাড়িতে বসা, তাদের বিষয়টা স্পেশালি এটা বিশেষভাবে সেখানে এটা তদন্ত করতে হবে। এবং যে শিশুদের আমি প্রতি শিশুর প্রতি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করছিলাম এবং গভর্নমেন্টের পক্ষ থেকে তারা এফিডেভিট দিয়ে বলছে যে আমরা ক্ষতিপূরণ দেওয়া শুরু করছি। আমার কাছে যে এফিডেভিটের কপি আছে সেখানে দেখা যায় যে তারা মাত্র কয়েকজনকে 5 লক্ষ টাকা করে তারা অন্য ওই সহযোগিতা করছে। কিন্তু আমার যে সাবমিশন, আমি আদালতে এফিডেভিট করে বলছি এই বাড়িতে এবং বাড়ির আশেপাশে আঙ্গিনায় 66 জন শিশু মৃত্যুবরণ করছে এই গুলিতে। আমি সকলের জন্য ক্ষতিপূরণ চাই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার, আদালত যে রায় দিছে, এই রায়ের প্রতি সরকার যথেষ্ট মর্যাদাশীল হবে এবং এই রায়কে এই সরকার অনুকরণে এই হেলিকপ্টারের গুলির বিষয়টা পুঙ্খানুপুঙ্খানে তদন্ত করবে এবং তদন্ত করার পর যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমার দাবি হলো যে যেসব শিশু অকালে মৃত্যুবরণ করছে, নির্দোষ অবস্থায় বাড়িতে বসে মায়ের কোলে থেকে মৃত্যুবরণ করছে, এটা পৃথিবীর ইতিহাসে একটা বর্বরত ঘটনা। এই বর্বর ঘটনাকে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। যদি আমি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় এই রিটটা আমি দাখিল করছি, যদি শেখ হাসিনা কোনো কারণে ক্ষমতাচ্যুত না হইতো তবে তো এই আমি সহ আমাকে যারা সহযোগিতা করছে তাদের তো এই যে হারুন আঙ্কেলের যে বাতের দোকান, এই বাতের হোটেলের ভাত সবাইকে খাইতে হতো। তবু আমি আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা সহযোগিতা করছেন এই শিশুটির বিষয়টা এবং আদালতও বিশেষ গুরুত্ব সহকারে বিষয়টা বিবেচনা করছেন এবং সরকারকে নির্দেশ দিচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আদালতের রায় অনুযায়ী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমি দেখব যে এই সংস্কারটি কী পর্যায়ে হয়। বাংলাদেশের রাজনীতিটা চলছে হইল পুঁজিপতিদের হাতে, ব্যাংক লুটেরাদের হাতে এবং এই মানি লন্ডারের হাতে, ভূমিদস্যুদের হাতে। তারাই নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের 90% লোকের ভাগ্যটা নিয়ন্ত্রণ করে হলো 10% লোকের। বাংলাদেশের সম্পদ, টোটাল সম্পদটা 10% লোকের হাতে বন্দী এবং এই সম্পদটাই দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। যদি এমন সংস্কার হয় যে এই খেটে খাওয়া মানুষের, সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্যরা রাজনীতি করার যদি সুযোগ থাকে,
রাজনীতিতে তাদের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ থাকে, তবে আমি ভবিষ্যতে রাজনীতি করব, কিন্তু এই পুঁজিপতি সমাজে রাজনীতি করে কোনো লাভ নেই। না, সেটা সময় বলে দেবে কি করব না করব, এটা সময়ের উপরে নির্ভর করবে। সেটা বিষয়টা